আমি তো মনে করি সব থেকে বড় পয়েন্ট হলো দুর্নীতিটা। এই দুর্নীতিটা যদি বন্ধ করা যায় সব কিন্তু কিন্তু সমান, এই একটা পয়েন্টই কিন্তু সব কিছু সমাধান হয়ে যায়। এই পয়েন্টের মধ্যে আমাদের কাজ করতে হবে সবাইকে। শুধু পুলিশ প্রশাসন বা ডিসি সাহেবের উপরে দায়িত্ব দিলে হবে না, আমাদের নিজেদেরও দায়িত্ব আছে। আমরা যে যে ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করছি, যে যে অবস্থানে আছি, এলাকায় যারা সুধীজন যারা আছেন তাদেরও কিন্তু দায়িত্ব আছে। সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই দুর্নীতিটা সরানো যাবে। আজকে একটা টেন্ডার হলো, টেন্ডারে একজনকে দেওয়া হলো, সে কি করলো, সে টেন্ডারটা আমার এলাকার আরেকজনের কাছে দিয়ে দিল। তখন সে কি করে, এই যে কাজ যে স্লো হয়ে যায়, এটাই তো কারণ। তো এই যে এইটা তো আমার এলাকার যে ছেলেটা বা যে মেয়েটা যে কাজটা পেলো, তাকে তো আগে প্রথমে থাকতে হবে যে না, আমি দায়িত্বটা নিছি, আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। ডিসি মহোদয় কিন্তু তার কাজটা ঠিকই করেছে, কিন্তু যে টেন্ডারে কাজটা পেলো সে কিন্তু সঠিকভাবে কাজ করে নাই। তো প্রত্যেক জায়গায় নিজেদের এই সচেতন থাকতে হবে এবং ভালো লোক যাতে টেন্ডার পায় এটা আমাদের ক্ল্যারিফাইটা করতে হবে। আমি জানি না এটা কীভাবে করবেন, কিন্তু আপনার প্রতি অনুরোধ থাকবে যে যেন ভালো লোকের হাতে যায়। সে আমার দলের না হোক, সে যদি বাইরেরও কেউ ভালো লোক টেন্ডার দেয় তো তাকে আমরা দিব। আমার কথা হলো এলাকার উন্নয়নের কাজ করা, এলাকার রাস্তাঘাট ঠিক হওয়া। সেই টেন্ডারে যাদের হাতে যাবে তারা যেন যোগ্য লোকের হাতে এই টেন্ডারটা যেন অ্যাপ্রুভ হয়, এইটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আর এখানে মাদকের কথা আসছে, একই কথা। এই মাদক তো একা প্রশাসন পারবে না, এ আমাদের যারা যেমন সমাজ কল্যাণ অধিদপ্তর আছে তাদেরও অনেক বড় দায়িত্ব আছে, সবারই কিন্তু আমাদের দায়িত্ব আছে। যারা এই যে যারা মহিলা সংস্থা আছে তাদেরও দায়িত্ব আছে, সবার কিন্তু সব আইনজীবী যারা আছে তাদেরও দায়িত্ব আছে। যখন